নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের হিরাঝিল রনি সিটি এলাকায় ৩ সেট বাসায় ৩টি রুম নিয়ে হাসান ও তার পরিবার বসবাস করেন। শুক্রবার রাত ৩:৩০টায় হঠাৎ বাসার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিকট শব্দে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়। এতে পাশাপাশি দুটি কক্ষে থাকা হাসান ও তার স্ত্রীর বোনের পরিবারের ৩ শিশু সহ ৮ জন দগ্ধ হন। হঠাৎ এমন ভাবে বিকট একটা শব্দ হইলো, মনে হলো কি যে বিল্ডিং এর ছাদ মাত ভাঙা পড়ছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বা বৃষ্টি নামলে এরকম গ্যাসের গন্ধ, এটা কিন্তু নিয়ন্ত্রণে আসা উচিত। যদি এরকম গ্যাস বাস্ট হয় তাহলে দেখা যায় মৃত্যু আমাদের নিশ্চিত। এলাকাবাসী জানান, বিস্ফোরণের শব্দ শুনে আশেপাশের লোকজন এসে দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন। সকলের অবস্থা আশঙ্কাজনক। বাড়িটির আশেপাশে গ্যাসের লিকেজ ছিল অভিযোগ এলাকাবাসীর। কোনো গ্যাসের কোনো আলামত নাই। ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওটা বাস্ট হয়েছে। ওটা ওই আগুনটা ওই এক রুমের ভিতরেই ছড়িয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করি ৮ জন লোক দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। গ্যাস লিকেজ ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ক্রমশই বেড়ে চলছে দুর্ঘটনা। দ্রুত গ্যাস লিকেজের সমাধানের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।